প্রবল বৃষ্টির কবলে ধ্বংস হতে চলেছে কালনার জগন্নাথতলার জোড়া শিব মন্দির। কালনা একটি পর্যটন শহর। কালনা শহরকে ঘিরে রয়েছে বর্ধমান মহারাজার বিভিন্ন মন্দির। মন্দিরগুলি টেরাকোটার কাজে আবৃত। বাইরে থেকে প্রচুর পর্যটক আসেন ঐতিহাসিক মন্দিরের টানে। বর্ধমান মহারাজার তৈরি জোড়া শিব মন্দির, এই মন্দিরটি অবস্থিত কালনার জগন্নাথতলায়। তবে মন্দিরটি ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। 1730 খ্রিস্টাব্দে বর্ধমান রাজমাতা পুরীর জগন্নাথ দর্শনে যান। ফিরে আসার পর রাজমাতার অনুরোধে বর্ধমানের রাজা কীর্তিচন্দ্র কালনার গঙ্গা তীরে এই জগন্নাথ মন্দিরটি নির্মাণ করেছিলেন। পরে এই মন্দিরটি জগন্নাথ বাড়ি বলেই পরিচিতি লাভ করে। মন্দিরটি প্রতিষ্ঠা হয় আনুমানিক 1731 থেকে 33 খ্রিস্টাব্দে। বর্তমানে এই ঐতিহাসিক জগন্নাথ মন্দিরটি ধ্বংসের মুখে। স্থানীয় মানুষ ও ইতিহাসবিদরা মন্দিরটি দ্রুত সংস্কারের প্রয়োজনীয়তা অনুভব করেছেন। কয়েকদিনের প্রবল বর্ষণে জোড়াশিব মন্দির দুটির বেশ কিছু অংশ ভেঙে পড়েছে। প্রবল বৃষ্টির জন্য মন্দির দুটির চালা ওপরের অংশগুলি থেকে বড় বড় সব চাঙর ভেঙে পড়ছে এবং মন্দির দুটির মধ্যে একটি মন্দির কিছুটা অংশ হেলে গিয়েছে এবং কিছু দূরে অবস্থিত আরও একটি শিব মন্দির ভগ্নপ্রায় ছিল। প্রবল বৃষ্টির ফলে শিব মন্দিরটি আরও ভেঙে গেছে। এলাকাবাসী সূত্রে জানা যায়, কয়েক বছর আগে মন্দিরের পুরোহিত মন্দিরের বারান্দায় শুয়েছিলেন। তার ওপর মন্দিরের চাঙর ভেঙে পড়ে সে সেখানেই সঙ্গে সঙ্গে মারা যান। জগন্নাথতলার জোড়া শিব মন্দির দুটি টেরাকোটার কাজগুলো অপূর্ব, তবে রক্ষণাবেক্ষণের অভাবে অনেক টেরাকোটার কাজ ধ্বংস হয়ে গেছে। বর্তমানে বর্ধমান মহারাজাদের পক্ষে এই মন্দিরকে রক্ষণাবেক্ষণ করা আর সম্ভব হচ্ছে না। তার মধ্যে যেভাবে ভারী বর্ষণ শুরু হয়েছে, মন্দির দুটির এখন যেই অবস্থা, যখন তখন ভেঙে পড়তে পারে মন্দির দুটি। মন্দির কমিটির সদস্যরা জানান, আজকের মধ্যে আলোচনা করে মন্দির দুটিকে ঘটনাগ্রস্ত এলাকা বলে ঘোষণা করবেন, কারণ ওই মন্দির চত্বরে এবং মন্দির চত্বরের আশেপাশে অনেক বাচ্চারা খেলা করে। অনেক মানুষ মন্দিরের আশেপাশে বসে গল্প করে বিকেল বেলাতে, যাতে কোনো দুর্ঘটনা না ঘটতে পারে, সেই কারণে কমিটির এই চিন্তাভাবনা। এলাকাবাসীরা চাইছেন অতি সত্বর পুরাতত্ত্ব বিভাগ মন্দির তিনটিকে তাদের তত্ত্বাবধানে সংরক্ষণের দায়িত্ব নিয়ে নিক। পুরাতত্ত্ব বিভাগ যদি মন্দিরগুলির সংরক্ষণের দায়িত্ব না নেয়, তাহলে হয়তো মন্দির তিনটির ঐতিহ্য একদিন কালনা থেকে মুছে যাবে। কালনা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, এসএন বাংলা। তবে এই বিষয়টা আমাদের দৃষ্টিগোচর হলো। আমি কালকেই বা আজকে বিকেলের মধ্যে যদি সম্ভব হয়, আমি একবার ওই বিষয়টা সরজমিনে একবার গিয়ে আমি দেখে আসবো। যদি কোনো সতর্ক অবলম্বন যদি করার দরকার থাকে, যে ওই জায়গাটা ঘিরে দিয়ে দেওয়ার, মানে বাঁশের ব্যারিকেড করে, তাহলে পৌরসভাগতভাবে সেটা নিশ্চয়ই আমরা খুব সতর্কতার সঙ্গেই বিষয়টা আমরা দেখছি এবং খুব গুরুত্ব সহকারে দেখছি। আপনাদের এই বিষয়টা আমরা সেটা করার চেষ্টা করব। পৌরসভা একটা কালনার ঐতিহ্য, ওটা কিন্তু আস্তে আস্তে ধ্বংসের মুখে পৌঁছে যাচ্ছে। সেটা বাঁচানোর জন্য কি হবে? ব্যক্তিগত বিশিষ্ট একজন আমাদের সমাজসেবক এবং শিল্পপতি, উনিও সচেষ্ট হয়েছিলেন এটা রক্ষণাবেক্ষণের জন্যে। কিন্তু ওটা যেহেতু এখনও বর্ধমান মহারাজা, ওনাদের এখনও ব্যক্তিগত মালিকানাধীন রয়েছে বিষয়টা, সেই জন্য একটুখানি আইনি জটিলতার জন্যে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এখনও ওটা অধিগ্রহণ করতে পারেনি। যাই হোক, আপনারা যেহেতু বিষয়টা বলছেন, সেটা আমরা সংশ্লিষ্ট দপ্তর এবং আমাদের বর্ধমান মহারাজা পরিবারের সঙ্গে আমরা যোগাযোগ করে বিষয়টা দেখছি।